আমার দাবি হইতেছে আমার প্রথম প্রেম শুভ, আমার প্রথম প্রেম ও, তাহলে ও আমার সব জায়গা দিয়ে ভোগ করবে, আমার সাথে ও ই করবে, ও আমার বিয়ে করবে না কেন? আচ্ছা, এটা কি ও সম্ভব আমার নয় যে বিয়ে এই করবে যে না কেন? বিয়ের প্রলোভন দেখিয়ে আপনার সাথে প্রেম হ্যাঁ, করেছে? বিয়ের কথা স্ত্রীর বললেই মতো আমার বিয়ে করছে, রেখেছে। এবং কি বিয়ের কথা এখন বললেই আমার সাথে এখন শারীরিক সম্পর্ক করছে, এখন বলছে বিয়ে আমার করতে বিয়ে চায় করবে। না নাকি? এখন ও আমার বিয়ে করতে এটা চায় না, আমার সাথে ফালতুমি ব্লেম দিতেছে। যে মানুষটিকে একসময় আদর্শ শিক্ষক হিসাবে শ্রদ্ধা করতেন, সেই প্রিয় মানুষের বিরুদ্ধেই আজ বিয়ের দাবিতে তার বাসার সামনে অবস্থান নিতে হয়েছে একজন তরুণীকে। তার দাবি একটাই, যে মানুষটি তাকে সারা জীবন আগলে রাখার কথা দিয়েছিলেন, সবটুকু ভোগ করার পর আজ কেন তিনি তাকে অস্বীকার করছেন। আমাদের 3 বছরের রিলেশনশিপ, নাসিমুল কবির শুভ নামে একজন। তো ওর সাথে আমার সব মানে একটা স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক, ওর সাথে আমার তেমন সম্পর্ক হয়েছে। এবং ওর ফ্যামিলি সবাই জানে, এবং আমার ফ্যামিলিও জানে। আমার ফ্যামিলিতে যাইয়া, এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে তোমার আপনার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা। ঘটনাটি ঘটেছে বরিশালের দপদপিয়া এলাকায়। অভিযোগকারী তরুণী এবং অভিযুক্ত যুবক নাসিম কবির শুভ সম্পর্কে ছিলেন কোচিং সেন্টারের শিক্ষক এবং ছাত্রী। প্রায় 3 বছরের দীর্ঘ পথ চলা। তরুণীর দাবি অনুযায়ী তাদের এই প্রেমের সম্পর্ক শুধুমাত্র কথা বা আড্ডার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা গড়িয়েছিল স্বামী স্ত্রীর মতো শারীরিক সম্পর্কেও। আমার বোনের সাথে যে রেস্টুরেন্টে যে মিট করছে, মিট করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলছে। দেন ও আমার মারে একবার না, আমার বাসায় 5-10 বার গেছে। গিয়ে তারপর বলছে যে আন্টি আপনি টেনশন করেন না, ওর ও ওরই আমি বিয়ে করব এরকম করে কি করছে। তো বলার পরে তারপর ওর সাথে এরকম হয়েছে। তো আমার একদিন আমার এই তরুণীর ভাষ্যমতে শুভ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সবটুকু ব্যবহার করেছেন, কিন্তু প্রশ্ন জাগে যখন সবকিছু ঠিকঠাক চলছিল তখন হঠাৎ কেন শুভ তাকে বাজি অপবাদ দিয়ে দূরে সরিয়ে দিচ্ছেন। অন্যদিকে তরুণীর বিরুদ্ধে অন্য ছেলের সাথে মেলামেশার অভিযোগ তুলেছেন শুভ। আমার কয়দিন আগে বার্থডে ছিল। তো আমার বার্থডেতে আমি ইসে আমার ফ্রেন্ডের তাও মেয়ে বন্ধু, আমার বান্ধবীদের ওরা আমাদের সারপ্রাইজ দিছিল রাত্রিবেলা। তো আমি সেইখানে গেছি। তো সেইখানে যাওয়ার পর ওরা অনেক টেনসড হয়ে গেছে যে আমি কই গেলাম। তারপর ওদের কল শুনে তারপর আমি তাড়াতাড়ি চলে আসছি। তো চলে আসার পরে তারপর পরে ওইখানে ওই রাত্রিবেলা ওর ফ্রেন্ডরাও ছিল। তো ওর ফ্রেন্ডরা বলছিল যে আন্টি, আমার আম্মুরে বলে যে আন্টি ও একটা স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক, ওর সাথে তো তেমনই সম্পর্ক হয়েছে। হ্যাঁ, তো এখন ওদের এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন। তো ও এই জিনিসগুলো শুভ এই জিনিসগুলো শুনে ও আর কি ওর ফ্রেন্ডের উপরে মানে বোতল ফিকা মারছে আর কি, যে তুই এগুলো বললি কেন, তাহলে কি দায়ভার তুই নিবি আমাদের বিয়ে হইলে? তো ও বলতেছে কেন আমি নেবো কেন, তাহলে তুই এগুলো বলো কেন। তারপর আম্মুরে অনেকভাবে বুঝাইছে, বুঝাই বলছে যে আন্টি আমি আমার ফ্যামিলিতে যাই, আমার মারকে ছাড়া তো আমি এভাবে এরকম করতে পারবো না, মানে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলিতে আমি যাই। তারপর আমি সেদিন ও আমার বুঝাই বলছে, তো আমি ওরে পাঠাইছি। তো পাঠানোর পরে ও বাসায় আসছে। বাসায় এসে মেবি ওর মা, ওর বোন, এদের সবাইকে মনে হয় বলছে। তো ওর মা, ওর বোন সবাই ভালো। এই ঘটনাটি আমাদের সমাজের এক অন্ধকার দিককে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। শিক্ষক ছাত্রী সম্পর্কের যে পবিত্রতা, তা আজ প্রশ্নবিদ্ধ। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক এবং পরবর্তীতে তা অস্বীকার করা, এটি কেবল একটি ব্যক্তিগত বিরোধ নয়, বরং এটি একটি সামাজিক ব্যাধি। আজ এই তরুণী মিডিয়ার সামনে এসে নিজের সম্মান বাজি রেখে বিচার চাচ্ছেন। আমাদের ভাবতে হবে, এই ধরনের অস্থির সম্পর্কগুলো তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলছে। আমি আর কি ক্লাস যখন 8 এ পড়ি, তো তখন আর কি আমার স্যার ছিল মানে কোচিং এর স্যার, আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো। তো ওই সময় আর কি আমি ওরে পছন্দ করছিলাম। তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। তো অনেক ও ওই সময় রাজি ছিল না। কিন্তু ও মনে মনে আমারই পছন্দ করতো, ভালোবাসতো, মনে মনে একটু পছন্দ হয় না, করতো। কিন্তু ও আমার বলার সাহস পায় নাই যে ও আমারে পছন্দ করে আরকি। আমি যদি ওর মেইন স্যার রে বইলে দেই, এর জন্য আরকি ও আমাকে বলার সাহস পায় না। তো আমি ওরে অনেক ফোর্স করতাম। তো ফোর্স করার পরে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেলরা জানতো। জানার পরে তারপর ওরা আবার আমারে দেখলে শুভ স্যার করে চেতাইতো, হ্যাঁ? তো এই জিনিসটা শুভর কানে গেছিল। তো কানে যাওয়ার পরে বলতেছে, "তুমি এরকম, এরকম করো।" তারপর আমি আবার বলছি যে, "হ্যাঁ।" তারপর এরপরে আবার ও আবার আমার মাঝখান দিয়ে আবার ও আমারে ব্লক করে দিছে। আনফ্রেন্ড করে দিছে। তো আনফ্রেন্ড ব্লক করার পরে তারপর পরে আমিও আরকি আর মেসেজ-টেসেজ দেইনি।
তো তারপর পরে ২-৩ সপ্তাহ পর ও নিজেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। পাঠানোর পরে তারপর পরে একটা বিষয় নিয়ে কথা ফ্রেন্ড ছিলাম, কথা হয় না। বাট একটা বিষয় নিয়ে বান্ধবী সার্কেলের মধ্যে একটা বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম। তো ওই হইতে ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে। মানে ওই আস্তে, আস্তে কথা বলতে, বলতে আস্তে, আস্তে বলতেছে যে, "চলো একদিন দেখা করি।" তো কোথায় দেখা করবো? তারপর পরে একদিন ওই যে দগদবিয়া ব্রিজ আছে, তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে কাঠের। ওটা অনেক সুন্দর। তো ওইখানে আরকি ওর সাথে আমার ফার্স্ট মিট হয়। তো ওইখানেই ও আরকি আমারে করছে, মানে পছন্দ করছে। বিয়ে আরকি মানে বিয়ের ভাব বলছে যে, ঠিক আছে আমরা রিলেশনে যাবো, বিয়ে করব। হ্যাঁ? এই টাইপের একটা আসছে। তারপর আস্তে, আস্তে কথা বলতে, বলতে ওর ফ্রেন্ডরাও তো সবাই জানে। আর আমার পরিবারের সবাই ১ম এই জানে নাই। ১ বছরের মাঝখান হবে তখন জানছে আরকি। ৮-৯ মাসের দিকে আমার ফ্যামিলি জানছে। আমারে না নিবে কেন? আমারে কেন না নিবে? ও তো আমাকে ওয়াদা দিছে। ও আমারে বিয়ে করবে। হ্যাঁ? তাইলে ও এখন আমাকে কেন ডিনাই করতেছে? ও আমার সর্বোচ্চ, মানে সর্বোচ্চ নিয়ে নিছে, ও আমার সব। ওর বিপদ-আপদে সব জায়গায় আমি ছিলাম। হ্যাঁ? তারপরেও আমার সব, মানে কি বলবো? একটা মেয়ের মানে কোন পর্যায়ে আসলে এই অবস্থায় আজকে মিডিয়ার সামনে আমি দাঁড়াইছি? কোন পর্যায়ে আসলে? তো আজকেও আমাকে অন্যের কথা শুইনা আমাকে মানে ব্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি, অন্য ছেলেদের সাথে করি। কিন্তু এইটাও বোঝে না যে আমি যদি অন্য ১০ টা ছেলের সাথে যদি আমি কইরা থাকি, তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত ওর বাসার সামনে আমি কেন বইসা থাকি?